নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত। শরীরটা ভালো নেই আজকে, আজ সকাল থেকে উঠতে পারিনি বিছানা থেকে। কাল থেকে প্রচণ্ড ঝড়, সারা রাত ঘুমাতে পারিনি, ভালো লাগছে না। এখন ঘড়িতে বাজে 11:30, এখন আমি উঠতে পারিনি। সকালে একবার উঠেছি, ব্রাশ করে আবার শুয়ে পড়েছি। তোমাদের দাদাভাই আজকে সকাল থেকে সব করেছে, বাসন মাজা, ঘর মোছা সব ওই করেছে। আমি কিচ্ছু করতে পারিনি, আমি উঠতেও পারিনি। কি গো, কটা বাজে এখন? হ্যাঁ, 11:15 বাজে। এখনো পর্যন্ত কিচ্ছু সকাল থেকে খায়নি, কালকে রাত্রির থেকে কিচ্ছু খায়নি। শরীরটা খারাপ অনুভব করছে। এখন কটা বাজে? 11:30, 11:15 বাজে। ভালো লাগছে না খেতে আজকে। আমি দেখো খাবার নিয়ে এসেছি, ঠিক আছে? আবার কিনা খাবার? কি করবো, আমি করতে পারি কিছু? শেখনি কেন রান্নাটা? রান্না শেখা হয়নি বন্ধুরা, সত্যি আমি রান্না বান্না কিছু করতে পারি না। হ্যাঁ, সব তোমার দিদিভাই করে। আমি যেটুকু করবো আজকে ওই সিদ্ধ ভাত করে নেবো, এটুকুই খেতে হবে আজকে। যাই হোক, এখন খিচুড়িটা খেয়ে নাও, নিয়ে এসেছি বাজার থেকে। এখানে মুখে কিছু না দিলে না আমার শরীরটা দুর্বল হয়ে যায়। এটাতে কি দিয়েছে তরকারিতে? বরবটি না লঙ্কা? না না, লঙ্কা আছে। ডালটা ভালো হয়েছে। ভালো হয়েছে, দোকানে কচুরিটা ভালোই করে। যাই হোক, আজকে আর কিছু তোমায় করতে হবে না, ঠিক আছে? যা কাজ করার আমি করবো। রান্না কে করবে? রান্না করার আমি করবো। তুমি রান্না করতে পারো? হ্যাঁ, আমি পারি না পারি, যেটা বানাবো সেটা তুমি খাবে। তুমি কিছুই বানাতে পারো না? আরে যেটা করবো সেটাই খাবে। দেখি কি বানাও। তো আজকে কিছু করবে না, ঠিক আছে? চুপ করে বসে থাকবে, চুপ করে বসে থাকবে। জানি না বন্ধুরা ও কি বানাবে। ও কিচ্ছু বানাতে পারে না, কিচ্ছু রান্না করতে পারে না, শুধু চা করতে পারে আর কিছু করতে পারে না। আর ভাতটা করতে পারে, আর কিচ্ছু পারে না। দেখি কি রান্না করে আর কি আজকে আমাকে খাওয়ায়। ঠিক আছে, দেখা যাবে সেটা বন্ধুরা, সকলকেও আমি দেখাবো, সবাই দেখবেন। অনেকক্ষণ হয়ে গেছে, জানি না কি করছে বন্ধুরা তোমার দাদাভাই, কোনো আওয়াজ পাচ্ছি না। এখন বেজে গেছে 1:45, কিন্তু রান্না কিছু করেছে কিনা আমি তাও জানি না। অনেকক্ষণ ধরে কোনো আওয়াজ পাচ্ছি না। ওপরে ছাদে হয়তো কোনো কাজ হচ্ছে, ওর জন্য একটা আওয়াজ হচ্ছে বাইরে। তো বন্ধুরা চলো দেখি তোমাদের দাদাভাই কি করছে, চলে একটু চুপি চুপি আমরা দেখে আসি। চলো বন্ধুরা, চলো দেখি কি করছে। কি গো, কি করছো তুমি? অনেকক্ষণ থেকে কিছু আওয়াজ পাচ্ছি না, দেখি কি করছে। এই যে রান্না সব জোগাড় করেছি, এখানে জল বসিয়ে দিয়েছি, ভাতে চাল নিয়েছি, চালটা ধুতে হবে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে রেখেছি, পটলটা কেটেছি, আলু কাটা হয়ে গেছে, আলু চালানো হয়ে গেছে, দুটো ডিম নিয়েছি। তো সব কি একসঙ্গে রান্না করবে নাকি এগুলো? না, কি করবো সেটা দেখতে পাবে পরে। তো ভাতে চাল দাওনি কেন? জল তো ফুটে যাচ্ছে। চাল দেবো, চালটা ধুয়ে নিই, চালটা ধুতে হবে, ধুয়ে নিয়ে তারপরে। তোমার হাতে সংসার ছেড়ে দিলে তো মনে হচ্ছে তুমি পুরো 1 মাসের কাজ 15 দিনে শেষ করে দেবে। পটলটা ধুয়ে নিচ্ছি, ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত বসানো হয়ে গেছে, পটলটা ধোয়া হয়ে গেল। এবার পটল কি করবে? পটল দিয়ে যাই করি না করি সেটা পরে দেখতে পাবে। তুমি এখন যাও, ঘরে গিয়ে রেস্ট নাও, ঠিক আছে? যা করার আমি পরে দেখতে পাবে, এটা তোমার জন্য সারপ্রাইজ রইল। তুমি তো বলো আমি কিছু করতে পারি না, ঠিক আছে বন্ধুরা? আমি কি করতে পারি না করতে পারি সেটা আজকে যখন হয়ে যাবে রান্নাটা, তখন তোমরা দেখতে পাবে। যাও, তুমি গিয়ে ঘরে শুয়ে পড়ে যাও। দেখি বন্ধুরা ও কি রান্না করে।
কিছু কিন্তু করতে পারে না, তবুও দেখি কি করে। জায়গা আমি আর এখানে দাঁড়াতে পারছি না, শরীরটা তো ভালো নেই, আর ও বকাবকি করছে। তো ও রান্নাটা করে নিক, তারপরে তোমাদের সাথে দেখা হবে। আর তোমাদেরকেও আমি আজকে দেখাবো ও কি রান্না করে। তো চলো বন্ধুরা, তোমাদের দাদাভাই রান্না করে নিয়ে চলে এসছে। তো কি রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি। তুমি রান্না করেছো, তুমিই বলো কি রান্না করেছো। আমি রান্না করেছি ভাত, আলু মাখা আছে, আর ডিম ভাজা আছে। এদিকে হচ্ছে তেল পটল করা হয়েছে, তেল পটল, আর কিছু না। আর ঘি আছে গরম ভাতে সাথে মেখে আমরা খাবো। ঘিটা দাও, ঘিটা একদম বসে গেছে। ওটা নিয়ে না চামচটা থেকে, তারপর কথা হবে না। তো চলো আগে ঘি দিয়ে ভাত মেখে খেয়ে নিই। তো ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে আগে খেয়ে নিচ্ছি। ভাতটা একটু নরম হয়ে গেছে। আলু সেদ্ধ ঘি দিয়ে আর এই ডিমের অমলেট দিয়ে খেতে খুব ভালো লাগছে না? রোজ রোজ বানিয়ে দেবে, ঠিক আছে? আমি আর রান্না করবো না, এবার থেকে তুমিই রান্না করবে। তুমি যখন পারো তা রান্না করো না কেন? আর শুধু বলে আমি পারি না, আমি পারি না, আমি কিচ্ছু করতে পারি না, তাহলে আবার এতগুলো রান্না করলে কি করে? তো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে নিই, এবার খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার বড়মশাই শুয়ে আছে, এখন শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। সারাদিন অনেক খাটাখাটনি করে নিয়েছে, একা হাতে সব কিছু করেছে, রান্না বান্না সব কিছু করেছে, এখন রেস্ট নিচ্ছে। তো আমিও এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বিকেলবেলাতে আমাদের বাড়ির সব থেকে একটা স্পেশাল জায়গাতে তোমাদের ঘুরতে নিয়ে যাব, দেখাবো যে আমার মন ভালো লাগলে বা মন খারাপ লাগলে আমি কোথায় গিয়ে বসে থাকি বেশি অংশ, তোমাদের সেখানটা দেখাবো। তো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে গেছি। তো বলেছিলাম বিকেলবেলায় তোমাদেরকে আমি একটা জায়গা দেখে ঘুরতে নিয়ে যাব। তো চলো আমাদের বাড়ির সেই স্পেশাল জায়গাটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা, চলে এসেছি আমাদের বাড়ির সে স্পেশাল জায়গা, সেটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ। বাড়ি না, সরি, এটা ফ্ল্যাটের ছাদ। তো পুরো ফ্ল্যাটের ছাদটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্ল্যাটের চারপাশটা পুরো সবুজে সবুজ, কত সুন্দর পরিবেশ। বন্ধুরা,
আবার তোমার ছাদ থেকে ঘুরে এসে তোমাদের দিদিভাইয়ের শরীরটা আবার খারাপ করে গেছে, আবার জ্বর এসেছে, আমাকে আবার বেরোতে হবে ওষুধ আনার জন্য, ওষুধ নিয়ে আসার জন্য। তো শরীরটা আবার খুব খারাপ করে গেছে। সকালের দিকে জ্বরটা ছিল, দুপুর থেকে একটু কমেছিল জ্বরটা, আবার ছাদে ঘোরাঘুরি করে আবার শরীরটা খুব খারাপ করে গেছে, জ্বর এসে গেছে। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আমি কী করব, কিছু বলো। শরীরটা একদম ভালো লাগছে না বন্ধুরা। ছাদ থেকে আসার পরে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, আমার জ্বরটা ঘুরে চলে এসেছে, শরীরটা ভালো লাগছে না। তো ভিডিওটা বেশি আর বড় করলাম না। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।